হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এলাম শীতলা পুজোর কিছু কথা বলতে তোমাদের সঙ্গে। তো আজকে আমরা গ্রামে ছিল শীতলা পুজো। কাদের কাদের গ্রামে এরকম শীতলা পুজো হলে চাল চাইতে যেতে হয় একটু কমেন্ট করে আমাকে বলবে সবাই। তারপরে আমার বাচ্চা মেয়েটাও আমার সাথে গেছিলো চাল চাইতে। ওকে আমি নিয়ে গেছিলাম সকালবেলায়, আমরা স্নান টান করে নিয়ে চাল চাইতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এই যে মন্দিরে এসে চালটা আমাদেরকে দিতে হয় 5 ঘর বা 3 ঘর বা 7 ঘর এরকম চাল চেয়ে দিতে হয় আর কি। এই রিচুয়ালটা আমি যে গ্রামে বড় হয়েছি সে গ্রামে নেই, এই গ্রামে এসে আমি দেখছি। আর আমি আমার গ্রামটা মানে যেখানে আমি বড় হয়েছি সেটা হচ্ছে সুন্দরবন, আর এটা হচ্ছে মেদিনীপুর, অনেকটাই তফাৎ। তারপর আমরা গ্রামের সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু মজা করতে করতে জল সইতে। তো জল তুলে এনে তারপরে পুজো শুরু হবে। দেখো সবাই মিলে বেরিয়েছে, এখানে ব্যান্ড পার্টি বাজনা করেছিল, আমরা সবাই মজা করতে করতে সবাই মিলে নাচতে নাচতে যাই আমরা সবাই প্রত্যেক বছর। তো প্রত্যেক বছরই ব্যান্ড পার্টি বাজনাটা হয়, এবছরও হয়েছে। আর বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর তারপর আমরা দুপুরবেলা চলে এলাম, এই যে লুচি আর ডাল আর হচ্ছে ঘ্যাঁট দিয়েছিল দুপুরবেলা, কারণ পুজো না হলে আমাদের ভাত হয় না। তারপরে গ্রামের সবাই মিলে খাচ্ছিল। তারপরে আমার এটা হচ্ছে রাত্রেবেলা দৃশ্যটা। রাত্রেবেলা আমার মেয়ে দেখো কীর্তন হচ্ছে, সেখানে বসে পড়েছে। ও হচ্ছে একটু মানে গান বাজনার ভক্ত, মানে এই যে কীর্তন হলে একটু বেশি ভক্ত। দেখি এখন তো দেখি ছোটদের হয়েও বেশ ভক্ত, মন্দিরে এলে শুধু গড় করবে। ও বসে পড়েছে, বাবু হয়ে বসে আর হাততালি দিচ্ছে। তারপরে দেখি কিছু ছোট ছোট বাচ্চারা এরকম মানে হরে কৃষ্ণ তালে নাচছে, তো দেখে বেশ ভালোই লাগলো এটা। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থেকে